নমস্কার বন্ধুরা, আজকে ধনিয়া নিয়ে বলবো। দেখুন, ধনিয়া ফুল হয়ে ওপরে ধনিয়ার মঞ্জরি হয়ে আছে। ধনিয়া বা ধনে যে নামেই ডাকুন না কেন, এটি একদম অর্গানিক এবং দেশি জাতের ধনিয়া। এখান থেকে গন্ধ পাওয়া যায় এবং পুরো ম্যাচিওর্ড হয়ে পুরো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা এই ধনিয়াগুলোকে হারভেস্ট করতে পারি। হারভেস্ট করে রোদে শুকিয়ে নিয়ে এটিকে পরের বছরের জন্য বীজ হিসেবেও রাখতে পারি এবং আমরা এটিকে মশলা হিসাবে ব্যবহার করতে পারি। খুবই সুন্দর গন্ধ, বাজারের ধনিয়ার থেকে হাজার গুণে ভালো। আসুন আরও একটি ধনিয়া গাছ দেখাই। এই যে একটি ধনিয়া গাছ হয়ে আছে, ধনিয়া যে এরকম হয় দেখতে। দেখতেই পাচ্ছেন, এই ধনিয়াটি এখনো পাকেনি। এই ধনিয়াটি পেকে গেলে হলুদ হয়ে যাবে এবং তারপরে এটিকে হারভেস্ট করা যাবে। এই অবস্থাতেও হারভেস্ট করা যায়। দেখুন, দেশি ধনিয়া গাছ ম্যাচিওর্ড হয়ে গেলে এরকম হয়। প্রত্যেকটি পাতাগুলো একদম এরকম সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে যায়। হাইব্রিড ধনিয়া হলে আরও অনেক বড় হতো, দেশি ধনিয়া তাই এত ছোট সাইজ হয়েছে। আমি এই ধনিয়াগুলো সংরক্ষণ করে রাখবো পরের বছরের বীজের জন্য, অথবা আমি এটিকে মশলা হিসেবে ব্যবহার করতে পারি। নমস্কার।